অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিকায়ন ও মনোবল বাড়াতে কাজ করছে সরকার। এদিকে দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টানা ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সাদাত হাবিব বিষয়ত রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা। আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। এতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৬ মাসে এমন কোনো অপরাধ হয়নি যা ঘটানো অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সমাজের চাহিদা অনুসারে সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি। সবকিছু আপনারা জানেন। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। আমরা দুষ্টের পালনও করব। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। এই দোয়া মাহফিলের পরই ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে নয়াপল্টনে যৌথ সভায় বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংবাদ সম্মেলনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টানা ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। আমরা ৫ দিনব্যাপী কর্মসূচি নিয়েছি। ১ সেপ্টেম্বর সকাল ৯টায়, আপনাদের বলে রাখি, সকাল ৯টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতেহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। এই সংবাদ সম্মেলনেই ক্ষমতাসীন দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে প্রশ্ন করা হয় দলের সম্ভাব্য কাউন্সিলের দিনক্ষণ নিয়ে। এইটা নীতি নির্ধারণী যে কমিটি আছে তারা বসে সিদ্ধান্ত নেবেন। তবে এইটুকু বলতে পারি আপনাদেরকে, অতি সত্বর কাউন্সিল হবে। তবে দিন তারিখ যখন এটা আলোচনা সিদ্ধান্ত হবে তখন আমরা ঘোষণা করব আপনাদের কাছে। ২০১৬ সালের ১৯ মার্চ সর্বশেষ জাতীয় কাউন্সিল হয়েছিল বিএনপির। ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন প্রয়াত বেগম খালেদা জিয়া এবং মহাসচিব নির্বাচিত হন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাদাত হাবিব, সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।